বয়স্ক মানুষের পায়ের পিছনে লাল দাগ হচ্ছে, অনেক দিন ধরে শুয়ে আছেন, এটা বেড সোর হতে পারে। যারা অনেক দিন ধরে বিছানায় শুয়ে থাকে, চলাফেরা করতে পারে না, তাদের শরীরে এক জায়গায় চাপ পড়ে থেকে চামড়া টিস্যুর অনেকটা ক্ষতি হয়ে যায়। এই ক্ষত খুব যন্ত্রণাদায়ক আর বিপজ্জনকও হতে পারে মাঝে মাঝে। তাহলে এইরকম যদি ক্ষত হয় কি বলবেন, কি করবেন, সেটা আমরা আজকে জেনে নিই। বেশি সময় ধরে এক পাশ ফিরে না শুয়ে থাকতে বলবেন, অন্তত 2-3 ঘন্টা পর পর পাশ ফেরানোর চেষ্টা করবেন। শরীরের নিচে একটু সফট কুশন বা এয়ার বেড ব্যবহার করার চেষ্টা করুন। চামড়া অলওয়েজ পরিষ্কার আর শুকনো রাখার চেষ্টা করুন। বেশি করে পুষ্টিকর খাবার দিন মানুষজনকে, আর পর্যাপ্ত পরিমাণে জল খেতে বলুন। আর যদি এই সমস্ত ক্ষত তৈরি হয় তাহলে ড্রেসিং আর মেডিসিনের দরকার হয়। যেমন আমরা ক্লোরহেক্সিডিন সলিউশন বা নর্মাল স্যালাইন দিয়ে ওই ক্ষত জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিতে পারি। পরে পভিডন আয়োডিন বা যেটাকে আমরা বিটাডাইন বলে চিনি, সেই সমস্ত মেডিসিন লাগাতে পারি। ক্ষতটাকে শুকনো করার জন্য সোপ্রামাইসিন অয়েন্টমেন্ট একটা পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। বেশি বড় ক্ষত হয়ে গেলে সিলভার সালফাডায়াজিন ক্রিম ব্যবহার করা যেতে পারে। তাছাড়া মেগাহিল বলে একটা ক্রিম পাওয়া যায় অয়েন্টমেন্ট, সেটা আমরা ইউজ করতে পারি। আর খুব যদি ব্যথা হয় এই সমস্ত ক্ষতর জন্য, সেখানে প্যারাসিটামল বা যে কোনো পেন কিলার আমরা নিতে পারি। ইনফেকশন হলে সেই জায়গার জন্য অ্যান্টিবায়োটিকও প্রেসক্রাইব করেন ডাক্তারবাবুরা। তো নিজে থেকে বেশি ওষুধ ব্যবহার করবেন না, ডাক্তারবাবু, ফার্মাসিস্ট বা কোনো প্র্যাকটিশনারের থেকে পরামর্শ নিন এবং সেই হিসাবে ড্রেসিং করুন। বেডসোর প্রতিরোধ করা আর তার সঠিক চিকিৎসা করা রোগীর জন্য খুবই জরুরি একটা জিনিস। ভিডিওটি শেয়ার করুন যাতে সবাই সচেতন হতে পারে এবং যাদের এই সমস্ত বেডসোর আছে তারা প্রপারলি ট্রিটমেন্ট পেতে পারেন। এই সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন তাদের সাথে এবং ভিডিওটা একটা লাইক দিয়ে যান। থ্যাংক ইউ।